তাহলে মানুষের সব প্রয়োজন শতভাগ আপনি পূরণ করতে পারবেন না। আপনার ওই সামর্থ্য নাই। তো বেটার দরকার 10 লাখ টাকা, আপনার কাছে আছেই 10,000 টাকা, আপনি কেমনে পূরণ করবেন তার চাহিদা? অতএব মানুষের সেবা, মানুষের কল্যাণ সাধ্যমতো, কিন্তু নিজের পরিবর্তন, নিজের সংশোধন, নিজের জিন্দেগি গঠন পুরা মতো। নিজের সংশোধন হবে কি মাসুম? পুরা মতো। মানুষের সেবা হবে কি মতো? সাধ্য মতো। সাধ্য মতো। ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, কোরআন শরীফের আয়াত। নবীরা বলতেন, হে আমার জাতি, আমি আমার সাধ্যটুকু দিয়ে তোমাদের সংশোধন চাচ্ছি, আমি তো সাধ্যের বাহিরে যাইতে পারবো না। এজন্য নিজের ফিকির করা, নিজেকে গড়ে তোলা, ঈমান, আমল, লেনদেন, মুআমালাত, আখলাক, আচরণ, এটা নিয়ে গড়ে তোলার একটা চমৎকার উৎকৃষ্ট সময়, নিজেকে সাজিয়ে তোলার মাহে রমজান। কেউ যদি সিদ্ধান্ত নেয় আমি রমজান মাস আলাদাভাবে ভাবব, রমজান আমার পৃথিবী থেকে বিচ্ছিন্ন, রমজান আমি শুধুই আখেরাত, রমজান আমার শুধুই আখেরাত, রমজান আমার শুধুই পরকালের ফিকিরে কাটবে, তাহলে ইনশাআল্লাহ এক রমজানেই একজন মুমিন পুরা মুত্তাকি হয়ে জান্নাতি হয়ে যাবে। এক রমজানে। আপনারা অনেকেই সবাই জানেন, দাওয়াত ও তাবলীগের যে বিশ্ববিখ্যাত কিতাব তালিম হয় সারা পৃথিবীর মসজিদে মসজিদে, ফাজাইলে আমাল, এই ফাজাইলে আমালের যিনি লেখক শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন, পৃথিবী শ্রেষ্ঠ আলেমে দ্বীন ছিলেন তিনি। সারা পৃথিবী উনাকে চিনে, সারা পৃথিবী। উনি শুধু এই একটা বই লিখছেন না, উনার জীবনে উনি 60 বৎসর শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে পড়াইছেন। 11 থেকে 13 বৎসর টানা মদিনার মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের কাছে আল্লাহর নবীর হাদিস পড়াইছেন। মদিনাতেই উনি মাদফুন, উনার কবর মদিনাতেই। তো শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি সারা পৃথিবী ব্যাপী তার অসংখ্য অগণিত মুরিদ, ভক্ত, শাগরিদ ছিল। উনি হিন্দুস্তানের, ভারতের ইউপির সাহারানপুর এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে আরেকটি পৃথিবী বিখ্যাত কওমি মাদ্রাসা আছে, মাজাহিরুল উলুম সাহারানপুর। এই সাহারানপুর মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন, বুখারী পড়াইতেন, হাদিস পড়াইতেন। তো আমরা কিতাবের মধ্যে পড়ছি, উনার জীবনীতে আছে, প্রত্যেক সারা বছর উনার কাছে শত শত ভক্ত, মুরিদ, মানুষ, ওলামা, মানুষ আসতো সারা পৃথিবী থেকে, সবচেয়ে বেশি আফ্রিকা থেকে। তো সারা পৃথিবী থেকে উনার কাছে মানুষ আসতো। কিন্তু যখনই রমজান মাস আসতো উনি গোটা পৃথিবী থেকে আলাদা হয়ে যাইতেন। সমস্ত দর্স, তাদরিস, তালিম, খানকা, বয়ান, ওয়াজ, নসিহত সব ছেড়ে দিতেন, শুধু একাকী আল্লাহর ইবাদতে দরজা বন্ধ করে লেগে যেতেন। শুধু নামাজ জামাত, শুধু ইবাদত, শুধু জিকির, শুধু তেলাওয়াত, শুধু আখিরাতের একক মেহনত লেগে যেতেন তিনি। তো তখন একটা কথা প্রসিদ্ধ ছিল, সাহারানপুর রেল স্টেশনে মানুষ তো রেলে যোগাযোগ করত, এখনো ইন্ডিয়ায় রেল যোগাযোগই বেশি। তো সাহারানপুর স্টেশনে, রেল স্টেশনে কুলিরা এই হুজুর ঘরে দেখলেই বুঝতো যে এরা জাকারিয়া সাহেবের কাছে যাইতে আছে। তো ওরা তো সারা বছর কুলিগিরি করতো, জানতো যে লোকজন ওনার কাছে যায়। তো রমজান মাস আসলে এই কুলিরা স্টেশনের, ওনারাও জানতো এখন রমজান। তো এই সময় যদি কেউ ট্রেন থেকে নামতো, কুলি যদি জিজ্ঞাসা করতো কই যাবেন, বা কুলি দেখলে বুঝতো, জিজ্ঞাসা করতো, বা উনিও যদি জিজ্ঞাইতো যে কই যাবেন, তো বলতো যে জাকারিয়া রহমাতুল্লাহর সাথে সাক্ষাতের জন্য যাচ্ছি। তো কুলি পর্যন্ত বলতো ইন্না লিল্লাহ। আপনি জানেন না শায়েখের এখন রমজান মাস,
মানে কুলিও এটা জানতো যে হযরত তো রমজান মাসে কাউকে দেখা দেয় না, সাক্ষাৎ দেয় না। শায়েখের এখন রমজান মাস, তো গোটা সাহারানপুরে কথার আওয়াজ উঠতো যে শায়েখের এখন রমজান মাস, অর্থাৎ হযরতের এখন রমজান মাস। আমরা যেমন বলি আমনের তো এখন ঈদ, আমনের এখন ঈদ, আমনের তো পোয়া 12, আমনের তো গেইনার। তো লোকেরা বলতো শায়েখের এখন রমজান মাস, অর্থাৎ রমজান আসলে তিনি পৃথিবী থেকে আলাদা হয়ে যেত, শুধু আল্লাহ তাআলার মহব্বত আর মারেফাতে, আল্লাহ তাআলার ইবাদত আর বন্দিগিতে হারিয়ে যেত, ডুবে যেত। ওনার বিখ্যাত কিতাব আছে আকাবির কা রমাদান, আমাদের পূর্বসূরীদের রমজান কেমন ছিল, আউলিয়ায়ে কেরামের সিয়াম সাধনা, এই নামে বাংলা অনুবাদও আছে এই বইটা। তো এই বইতে আছে এমন অসংখ্য বুজুর্গের নাম উনি লিখছে যারা এক রমজান শেষ হওয়ার পর 1 বছর টানা আরেক রমজান আসা পর্যন্ত প্রতিনিয়ত রমজানের জন্য একবার হলেও দোয়া করত, আল্লাহ আরেকটা রমজান পেতে চাই, আরেকটা রমজান, আরেকটা রমজান, আরেকটা রমজান, আরেকটা রমজান। এই জন্য রমজান মাস মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় পছন্দের মহব্বতের মাস, মুমিনের জীবন সাজাবার মাস, জীবনটা সুন্দর করবার মাস, হায়াতটা কাজে লাগাইবার মাস। বাপ আল্লাহ পাক আমাদের সামনে সেটা আনতেছেন। আর অল্প কয়টা দিন, আজকে 10 তারিখ চলে যাচ্ছে, তাইলে এদিক দিয়ে আর 18 দিন, আর 1 মার্চ অথবা 2 মার্চ, তাহলে 1 মার্চও যদি বাদ দেই 19 দিন, সর্বোচ্চ আর 18-19 দিন আমাদের সামনে মাহে রমজান বাকি আছে। অতএব আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, মাহে রমজানকে নিয়ে ভাবেন। রমজান আপনি কিভাবে কাটাইবেন, আলাদা ইবাদতের জন্য ভাবেন, তাইলেই মুমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ আলাদা ডাক দিয়ে বলছে, হে ঈমানদার শোনো, তুমি কিন্তু আমার মুমিন বান্দা, আমি কিন্তু তোমাদের উপরে রোজা ফরজ করেছি, রোজা তোমাদের উপরে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী সর্বযুগের ঈমানদার উম্মতদের উপরেও আমি রোজা ফরজ করেছিলাম। কেন করেছি জানো? এই রমজানেই আমি আল্লাহ এক রমজানেই, এক রোজার মাধ্যমেই, ইবাদতের মাধ্যমেই লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে আমি আল্লাহ মুত্তাকি বানিয়ে দেব। আর যে মুত্তাকি হবে সেই জান্নাতি হবে। উইদ্দাত লিল মুত্তাকিন, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, নিশ্চয়ই মুত্তাকিরাই থাকবে জান্নাতে, জান্নাতে মুত্তাকিরাই থাকবে। আখিরাত আমাদের জন্য, জান্নাত আমাদের জন্য। আখিরাতের সমস্ত নিয়ামত ঈমানদারের জন্য। কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন ইহুদি, কোন খ্রিস্টান, কোন নাস্তিক, মুরতাদ, নাফরমান আখিরাত আর পরকালে চোখ বন্ধ হইবার পরে মৃত্যু থেকে নিয়ে আর কোনো দিন এক ঢোক পানিও পাবে না, এক লোকমা খাবারও পাবে না। ওরা ব্যর্থ, ওদের যা উপভোগ শুধু দুনিয়া, শুধু দুনিয়া। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলছে নাফরমান, অল্প কিছুদিনের দুনিয়া খাও, ভোগ করো। ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, মনে রেখো সেদিন আখিরাতে তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। এখন খাইয়া লাও, খাও, ভাত খাও, তরকারি খাও। আজকের যুবক বুঝে না, মুসলমানের নওজোয়ান মা বাপ ছেড়ে দিছে। বাহ, ছেলে আমার ফুর্তি করতেছে, দিন নাই, রাত নাই, সকাল নাই, দুপুর নাই, মনের ইচ্ছা মতো মোবাইল টিপতেছে, সারা রাত সারা দিন নারী ছবি, উলঙ্গ দৃশ্য, জিনা, ব্যভিচার, নিজের মতো চুল রাখে, নিজের মতো জামা, নিজের মতো প্যান্ট। কে তার আল্লাহ, কে তার রসুল, কে তার বানানেওয়ালা কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না।